হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু আপনাদের পছন্দের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছিল বেশ কিছু শেয়ার নিয়ে, তো আজকে আমি চেষ্টা করব যে 3টি শেয়ার নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত আমরা চলে আসব যে বারাক্কা পতেঙ্গা এই স্টকটিতে। এই স্টকটি আমরা জানি যে তাদের স্টক মার্কেটে যখন আসে তখন আমরা দেখতে পাই যে সর্বোচ্চ হচ্ছে যে 55 টাকা যায়। এরপরে আমরা অনেকেই আশা ছিলাম যে আরো কিছুটা মুভমেন্ট হওয়ার, কিন্তু ফাইনালি আসলে তেমন একটা মুভমেন্ট দেখতে পাইনি। দেখা যায় যে তাদের স্টকটি একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সেখান থেকে আবার আমরা দেখতে পাই যে রিসেন্ট তাদের ইপিএস খুব ভালো একটা পজিটিভ হওয়ার ফলেই আবার কিছুটা গ্রো হয় এবং আবার দেখতে পাই যে কিছুটা আবার কারেকশনের দিকে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথমত হচ্ছে যে এই স্টকটি আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, প্রথমত হচ্ছে যে তাদের যে স্টক মার্কেটে কিছু শর্ত ছিল যে এখান থেকে ফান্ড তোলার সময়। প্রথমত হচ্ছে যে তারা ক্যাশ ডিভিডেন্ডের শুধু দিতে পারবে আগামী 5 বছর এবং হচ্ছে যে কোনো ধরনের স্টক ডিভিডেন্ড দেওয়া যাবে না। এবং আরেকটি যে বিষয় হচ্ছে যে আমরা জানি যে এই স্টকটি গত যে তাদের যে ক্লোজিং টাইম যায়, যে গত বছর যে ক্লোজিংটা ছিল জুন মাসের দিকে, তখন আমরা দেখতে পাই যে এই স্টকটি আপনার যে প্রাইস হিসেবে যখন ডিভিডেন্ডটা ঘোষণা করে সেটি খুব একটা আশারূপ ছিল না। দেখা যায় যে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দেয়, কিন্তু এবছর আমরা যেটা দেখতে পাই যে তাদের ইপিএসটা বেশ ভালো এসেছে থার্ড কোয়ার্টারে। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, এই কোম্পানিটির একটা মেজরিটি পার্সেন্টেজ শেয়ার হচ্ছে গিয়ে আপনার আমরা জানি যে পাবলিকের হাতে, যেটি আমাদের জন্য খুবই একটা নেগেটিভ ভাবে অনেক সময় কাজ করে। তো এটা একটা কারণ ছিল। এবং হচ্ছে যে যদিও এখন ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে কিছুটা ইনস্টিটিউটে বাই করেছে পাবলিকের কাছ থেকে, কিন্তু আলটিমেট দেখা যায় যে ম্যাক্সিমামই 55% শেয়ার হচ্ছে যে পাবলিকের হাতে। এবং তাদের যে স্টকটি আসে সেটা বুক বিল্ডিং এর মাধ্যমে। তো সেই হিসেবে যে প্রাইস হিসেবে আসে সেই হিসেবে চিন্তা করলে স্টকটি এখন যে পর্যায়ে আছে খুবই একটা সুইটেবল প্রাইসের দিকে আছে। নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কম দামে আছে, কারণ বাজারে যে দরে আসে সে দর থেকে হয়তো 2-1 টাকার বেশ কম আছে এই স্টকটি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো যে অ্যাজ এ স্টক প্রাইস হিসেবে খুব একটা ভালো প্রাইসে আছে, কিন্তু এই স্টকটি থেকে আপনাকে আরো সময় দিতে হবে, যেহেতু একটা ডাউন ট্রেন্ড চলছে এবং পজিটিভ হয়ে আবার একটু কিছু কারেকশনের দিকে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটও কিছুটা ভালো না হওয়া পর্যন্ত এই স্টকটি আমরা আরো স্লো মুভমেন্টে দেখতে পাবো। এই ছিল বারাক্কা পতেঙ্গা নিয়ে আমার আলোচনা। আরেকটি যেটি বলেছিল সিঙ্গার বিডি নিয়ে। সিঙ্গার বিডি আমরা জানি যে বিগত কয়েকটা মাস ধরে তাদের যে পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন, আমরা একটা কারেকশন দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে যে তাদের এপ্রিলের দিকে যেটা দেখি যে খেয়াল করে সেখানে হায়েস্ট 172 টাকার উপরে যায় এবং সেখান থেকে এখন 167 টাকাতে আসে। তো এখানে খুব বড় একটা ব্যবধান হয়নি প্রাইসের ক্ষেত্রে, কিন্তু যেটা আমরা দেখতে পাই যে মার্চে যে তাদের আপ মুভমেন্টটা ছিল সেটার থেকে একটা হালকা একটু কারেকশনের দিকে যাচ্ছে। তো অ্যাজ এ প্রাইস হিসেবেও আমি বলবো যে বিগত 2 বছর আগেও যদি আমরা তাদের ফ্লোর প্রাইসটা খেয়াল করি তাহলে দেখবো যে সে তুলনায় কিন্তু এখন একটা সুইটেবল প্রাইসে আছে। এবং তাদের হচ্ছে যে ইপিএস কিছু কিছু করে গ্রো করার চেষ্টায় আছে, কিন্তু তাদের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মার্কেটে এখন লিডার হিসেবে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে ওয়ালটন আকবারি আছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই মার্কেটে অনেক কম্পিটিশন এবং হচ্ছে যে সিঙ্গার এখন পর্যন্ত কিছুটা পিছিয়ে আছে তাদের ব্র্যান্ডিং এর দিক থেকে এবং কিছু
কিছু কিছু প্রোডাক্টের দিক থেকে। তো এই কারণে মনে হচ্ছে যে তাদের প্রফিটটা অনেকাংশে কমে যাচ্ছে। ওয়ালটন যেভাবে অ্যাগ্রেসিভ ভাবে যে মার্কেটটাকে ক্যাপচার করছে সেভাবে সিঙ্গারকে আমরা দেখতে পাচ্ছি না, যদিও সিঙ্গারের কিন্তু ম্যানেজমেন্ট চেঞ্জ হয়। আমরা জানি যে তুর্কির আর্সেলিক ব্র্যান্ড এই কোম্পানিটি কিনে নেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে তাদের গোছাতে অনেক সময় যাচ্ছে, কিন্তু অ্যাজ এ লো পেইড আপ শেয়ার হিসেবে আমি বলবো যে খুব একটা ভালো কোম্পানি এবং হচ্ছে যে ফান্ডামেন্টাল স্ট্রং একটি কোম্পানি, এবং তারা প্রত্যেক বছর চেষ্টা করে যে ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড দেওয়ার জন্য। তো যারা লং টার্মে অনেক পছন্দ এবং লো পেইডাবল যাদের পছন্দ, তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে সিঙ্গার অন্যতম একটা শেয়ার, কিন্তু হোল্ড করতে হবে। যখন আসলে তারা ভালো ব্যবসা করতে পারবে, অবশ্যই আপনাকে ভালো একটা বেনিফিট দিবে, কারণ আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে দেখি যে তারা কন্টিনিউয়াস ভালো কিছু বিনিয়োগকারীর জন্য দেওয়ার চেষ্টাটা করে। তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সময় সাপেক্ষ। আর অন্য আরেকটি যে শেয়ারটি নিয়ে আমাকে অনেকে বলছে যে কথা বলার জন্য, সেটি হচ্ছে যে ব্যাংক সেক্টরে হচ্ছে যে সাউথ ইস্ট ব্যাংকে যদিও এবছর একটা ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে 2021 সালের তাদের যে ক্লোজিং এর, কিন্তু আমরা দেখতে পাই যে এই স্টকটি যে তাদের যে নভেম্বর পর্যন্ত যে হাইপটা তুলে সেখান থেকে একটা ভালো একটা ডাউন ট্রেন্ড হয়। কিন্তু যারা নতুন বিনিয়োগকারী তাদের কাছে আমি বলবো যে অনেক সুইটেবল প্রাইসে আপনি একটা ভালো স্টক পাচ্ছেন এবং ভালো একটা ডিভিডেন্ড ভোগ করতে পারবেন। আমরা যদি তাদের রেকর্ড ডেটটা দেখি তাহলে দেখতে পাবো যে তাদের রেকর্ড ডেট হচ্ছে গিয়ে আপনার একটু ওয়েট করুন, রেকর্ড ডেটটা হচ্ছে 12/6। তার মানে হচ্ছে যে তাদের রেকর্ড ডেটটা এখনো অনেক লম্বা সময় আছে আগামী মাসে, যেটা আজকে চলতেছে 11/5। তো অনেক সময় আছে যে ভালো একটা ডিভিডেন্ড বুক করার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখন একটা সুইটেবল প্রাইসে আছে, যারা ডিভিডেন্ড বুক করার ইন্টারেস্ট আছেন তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে অন্যতম একটা স্টক, কারণ এই প্রাইসে এত ভালো ডিভিডেন্ড আমার মনে হয় না যে এখন বর্তমানে যে যাদের রেকর্ড ডেট ক্লোজ হয়ে গেছে কিন্তু যারা আছে বর্তমানে এই প্রাইসের মধ্যে এখন পর্যন্ত, আমার কাছে মনে হচ্ছে খুবই একটা ভালো একটা ডিভিডেন্ড বুক করার জন্য। আর পাশাপাশি আপনার শেয়ারও সংখ্যাটা বাড়ছে এবং পাশাপাশি আপনি একটা 8%-এর মতন ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন। তো ওভারঅল যেটা আমি যদি বলি তাহলে হচ্ছে যে এখান থেকে কিছুটা কারেকশন হয়ে নিয়ে তার বাদে হয়তো এই স্টকটি আমরা লং টার্মে একটু ভালো মুভমেন্ট দেখতে পাবো। তবে ব্যাংকের যেহেতু এই মুহূর্তে ভালো একটা মুভমেন্ট নেই, ব্যাংকের জন্য আমাদের ওয়েট করতে হবে আরো 1 থেকে 1.5 মাস, তখন হয়তো গিয়ে দেখা যাবে যে এই স্টকগুলো তখন ঘুরে দাঁড়াচ্ছে। তো সেটা একটু সময় সাপেক্ষ। তো আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।